বাঙালি জাতিকে শৃঙ্খলা বা ডিসিপ্লিন শেখানো সহজ নয়, কিন্তু এই দুরূহব্রত আমাদের উদযাপন করতেই হবে। বাঙালি জাতিকে সংঘবদ্ধ ও নিয়মানুবর্তী করে তুলতেই হবে। আজ ভারতবাসীকে একথা বলার প্রয়োজন নেই যে আমরা স্বাধীনতার পথে অনেক দূর অগ্রসর হলেও এখনো গোলামীর শৃঙ্খল চূর্ণ করতে পারিনি। কিন্তু আর আমরা বেশি দিন পরাধীন থাকব না। বহুদিন পরে আবার জাতির হৃদয়ে জাগরণ এসেছে। এই জাতি পরাধীনতার বন্ধনকে আর স্বীকার করে নিতে প্রস্তুত নয়। তার সারা প্রাণ বিদ্রোহী হয়ে উঠেছে। এই নবজাগ্রত শক্তি সুসংগত করে আমাদের বিজয় যাত্রার পথে পরিচালিত করতে হবে। তা করলে আমাদের জয়লাভ অবশ্যম্ভাবী। আজ ব্রিটিশ ভারতের 11টা প্রদেশের মধ্যে 7টা প্রদেশে কংগ্রেসের গভর্নমেন্ট দেখে আপনারা ভুলেও যেন মনে না করেন যে আমরা স্বরাজ পেয়ে গেছি এবং সংগ্রামের পালা শেষ হয়ে গেছে। পূর্ণ স্বরাজ পেতে এখনো বিলম্ব আছে এবং তা অর্জন করতে হলে পুনরায় সংগ্রামের জন্য, সত্যাগ্রহ আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। 1930 অথবা 1932-এ যে আন্দোলন আপনারা দেখেছিলেন তার অপেক্ষা বৃহত্তর আন্দোলন আসছে। ওই আসন্ন আন্দোলনের পূর্বাভাস আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। এই বৃহত্তর আন্দোলনে প্রয়োজন হবে বৃহত্তর ত্যাগ এবং অধিকতর লাঞ্ছনা ও নির্যাতন ভোগ। বন্ধুগণ, আমাদের আরব্ধ সাধনাকে জয়যুক্ত করতে হবে। আসুন আর সময় ক্ষেপ না করে আমরা কর্মসমুদ্রে ঝাঁপিয়ে পড়ি এবং নিশীথের ভীষণ দুর্যোগে বাচ্চা বিক্ষুব্ধ বাড়িটি আমরা পাড়ি দিই। স্বাধীনতার পথ কোনোদিন সুখের পথ নয়। স্বাধীনতার পথ চিরকালই দুর্গম, বন্ধু, কণ্ঠকাস্তীর্ণ পথ। এই পথ বেয়ে স্বাধীনতাকামী নরনারী সর্বযুগে সর্বদেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও স্বাধীন ভারতের নূতন ইতিহাস রচনা করব। আমাদের সেবা, আমাদের নিষ্ঠা, আমাদের আত্মত্যাগ, আমাদের লাঞ্ছনা ও নির্যাতন ভোগ, এর ফলে দীন দরিদ্রা শৃঙ্খলিতা ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবেন। স্বাধীন ভারত আবার ধনধান্যে পরিপূর্ণ হবে, জ্ঞান বিজ্ঞানে যশস্বী হবে। আমাদের সাধনা সার্থক ও সাফল্যমণ্ডিত হবে, আমাদের জীবন ধন্য হবে।